যদি বিজেপির যুক্তি আমি বিশ্বাস করি তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্লাসিক্যাল যুক্তি এসে গেছে, ওরা তো বিহারের চিফ মিনিস্টারকে ডাকে, আমার আর যাওয়ার দরকার নেই। নট গোয়িং টু দ্যাট, যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন সেটাতে ফিরি। এটা ঠিক যে নেতাজি 1938-এ যখন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন এটা শুরু হয়েছিল প্ল্যানিং কমিশন। প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু, এবং বিজেপি যেটা জানে না, কারণ ওটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়ানো হয় না, জওহরলাল নেহেরু প্রথমে চেয়ারম্যান হওয়ার কথা ছিলেন না, বিশেশ্বরইয়া চেয়ারম্যান হয়েছিলেন। ইট ওয়াজ মেঘনাথ সাহা যিনি গিয়ে অনুরোধ করেন বিশ্বেশ্বরাইয়াকে আপনি পদত্যাগ করুন, কারণ বিজ্ঞান শুধু না, বিজ্ঞান এবং যিনি প্রশাসক হবেন তার সংযোগ দরকার, ফলে নেহেরুকে এটার চেয়ারম্যান হতে দিন। সেইটা প্ল্যানিং কমিশনের ঐতিহ্য। সেই প্ল্যানিং কমিশনকে দুর্মুষ করে নীতি আয়োগ বানিয়েছে, তা নিয়ে কংগ্রেসের আপত্তি আছে, সবার আপত্তি আছে। বারবার কি বলা হয় যে এই নীতি আয়োগ, আপনি নীতি আয়োগের পুরো নামটা যদি দেখেন, ট্রান্সফর্ম করবে, এই ট্রান্সফর্ম করলো। দেখুন, এটাই নীতি আয়োগের দুর্বলতা, যেটার আগে ভাইস চেয়ারম্যান ছিলেন অমিতাভ কান্ত, যিনি বলেছিলেন যে ভারতবর্ষে বড্ড বেশি গণতন্ত্র হয়ে গেছে। তো তিনি, এটা থেকে বোঝা যায় আপনি কতটা টপ ডাউন থেকে দেখছেন, যে আমি নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে গেছি বা ভাইস চেয়ারম্যান হয়ে গেছি, ফলে আমি যা খুশি বলতে পারি। অমিতাভ কান্ত যেটা বলেছিলেন সেইটাকে আজকে আরো প্রকাশ করা হচ্ছে। এবং আবার আমি বলছি, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, মানে কংগ্রেসের, যে এটা স্কুলের খাতা নয়। যদি এটা ভুল হয়েই থাকতে পারে, আমি ধরলাম এটা ভুল, সুমন বেরির উচিত ছিল নত মস্তকে ক্ষমা চাওয়া।